মহিষ দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না কেন? অনেকেই বলছেন যে মহিষ হচ্ছে গরুর জাত। জি না, মহিষ গরুর জাত না কি জাত এটা আমার দেখার বিষয়। মহিষের কোরবানি করা জায়েজ কিনা এ সম্পর্কে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ ব্যক্তিগণ সকলে বলেছেন যে যেমন গরুর কোরবানি করা জায়েজ, এইরকমই মহিষের কোরবানি করা জায়েজ। ব্রাদারান ইসলাম, দেখুন এ সম্পর্কে আমার সরকারে আলা হজরত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, যে প্রশ্নটি আরবিতে করা হয়েছে এবং তিনি এ সম্পর্কে বিস্তারিতভাবে আরবিতেই উত্তর দিয়েছেন। যে মশলাটি বর্ণিত হয়েছে আলাতায়া নববিজ্ঞা ফি ফাতায় রাজাবিজ্ঞার 8ম খণ্ডের 398 পৃষ্ঠা হতে 417 পৃষ্ঠা পর্যন্ত, এবং এই আরবি ফাতোয়াটির উর্দুও করা হয়েছে। ব্রাদারান ইসলাম, এর মধ্যে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে যেমন গরুর কোরবানি করা জায়েজ তদ্রূপ মহিষের কোরবানি করাও জায়েজ। একাধিক তিনি দলিল আনয়ন করেছেন এবং বলেছেন যে আল জামুসো কাল বাকার, মহিষ হচ্ছে গরুর মতন। ব্রাদারান ইসলাম, কয় রকমের পশু কোরবানি করা যায় যে সম্পর্ক আমার সরকারে আলা হজরত তিনি লিখেছেন যে প্রথমত 3 প্রকারের পশুর কোরবানি করা জায়েজ। প্রথম হলো উট, দ্বিতীয় হচ্ছে গরু, তৃতীয় হচ্ছে ছাগল। তো আমার সরকারে আলা হজরত লেখেন যে যেমন ছাগল, বকরি, আর তারপরে গাভী, গরু। এই গরু হচ্ছে 2 প্রকার, একটা গাই গরু এবং মহিষ, তৃতীয় হচ্ছে উট। এরপরে তিনি বলেন যে এই ছাগলের মধ্যে দুম্বা এবং ভেড়াকে গণ্য করা হয়েছে, এবং গাভী 2 প্রকার, গাভী এবং মহিষ। সুতরাং তিনি পরিষ্কারভাবে বর্ণনা করেছেন দলিলের আলোকে যে উট, গাই, গরু এবং মহিষ, দুম্বা, ভেড়া, ছাগল, সেটা পুরুষলিঙ্গ হোক অথবা স্ত্রীলিঙ্গ হোক, অর্থাৎ নর হোক বা মাদা হোক, খাসিকৃত হোক বা খাসি না করা হোক, তার কোরবানি জায়েজ। বিস্তারিতভাবে তিনি এখানে বর্ণনা করেছেন। ব্রাদারান ইসলাম, যে মহিষ হচ্ছে গরুর মতোই, যেমন জাকাত সম্পর্কে জাকাতে বর্ণিত হয়েছে, যেমন গরুর জাকাত দেওয়া আপনার জরুরি, এইরকম মহিষেরও জাকাত দেওয়া জরুরি। ব্রাদারান ইসলাম, দেখুন এ সম্পর্কে ভারতবর্ষের ফাতোয়ার কিতাব, মোগল শাসকগণের মধ্যে শ্রেষ্ঠ শাসক জিন্দা পীর সম্রাট আওরঙ্গজেব আলাই রহমান রিদওয়ানের নেতৃত্বে সেই সময়কালের হানাফি মাজহাবের 500 জন উচ্চাঙ্গের বিশিষ্ট মুফতিয়ানে কেরামকে একত্রিত করে যে সারা পৃথিবীবাসীকে ফাতোয়ার কিতাব প্রদান করা হয়েছে, সেই কিতাবের নাম আল ফাতাওয়ায়ে হিন্দিয়া, যাকে ফাতোয়ায়ে আলমগীরিও বলা হয়। তার 5ম খণ্ডের 297 পৃষ্ঠায় এ মশলা বর্ণিত হয়েছে, ভারতের প্রিন্ট। তিনি লিখতেছেন অল জামুসো নাওউম মিনাল বাকার, মহিষ হলো গরুরই একটি প্রকার, গরুরই একটি প্রকার হলো মহিষ। ব্রাদারান ইসলাম, দেখুন আপনাকে দ্বিতীয় কিতাব দেখায়। এই কিতাবটি দেখতেছে বাদায়ুস সানি, ফাতোয়ার কিতাব, ভারতের প্রিন্ট। এর 4th খণ্ডের 205 পৃষ্ঠায় মশলা বর্ণিত হয়েছে অল জামুসো নাওউম মিনাল বাকার। ব্রাদারান ইসলাম, তিনি এখানে বিস্তারিত আলোচনা করেছেন। সুতরাং বোঝা গেল যে মহিষ গরুরই মতো একটি জন্তু, জানোয়ার, এর কোরবানি করা জায়েজ।
দেখুন এই কিতাবটি দেখতেছেন ফাতোয়ায়ে শামী, ফাতোয়ায়ে শামী রাদ্দুল মুহতার, পিওর আরবি। এটা এই নবম খণ্ডের 466 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে জল জামুস মিনাল বাকার, যে মহিষ হচ্ছে গরুরই একটি প্রকার। সুতরাং যেমন গরুর কোরবানি করা জায়েজ, তদ্রূপ মহিষেরও কোরবানি করা জায়েজ। ব্রাদারান ইসলাম সারা পৃথিবীর বিজ্ঞ চিন্তাবিদদের নিকটে আহলুস সুন্নাত আল জামাতের যারা বিশিষ্ট ফিকহ শাস্ত্রবিদ এবং হাদিস বিশারদ, তারা পরিষ্কারভাবে এই মসলা বর্ণনা করেছেন যে যেমন গরুর কোরবানি করা যায় তদ্রূপ মহিষের কোরবানি করাও যায়। ব্রাদারান ইসলাম আজ পর্যন্ত কোনো গায়র মুকাল্লিদ বা ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে মহিষের কোরবানি করাকে নাজায়েজ প্রমাণ করতে পারেনি। ভবিষ্যতেও তাদের পক্ষে মহিষের কোরবানি করা নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না। সুতরাং সমস্ত সুন্নি জনতার উদ্দেশ্যে বলবো যে কোনো ভ্রান্ত মতবাদ পোষণকারীদের কোনো শরীয়ত বিরোধী কথাতে কর্ণপাত করবেন না। মহিষের কোরবানি করা জায়েজ, জায়েজ, জায়েজ।